Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. বন্ধুগণ, আজ এই ফাইকাস মাইক্রোকার্পা বনসাইটির উপর আমি কাজ করব। একে রিফাইনমেন্ট এবং রিপোর্টিং করব। এটি ছোট্ট একটি ডাল থেকে আমি একে গ্রো করছি। বেশ কয়েক বছর এই পটটিতে রয়েছে। আজ এর পটটাকে চেঞ্জ করব, গাছটিকে রিপোর্টিং করব এবং একটু রিফাইনমেন্ট করে একে একটি সঠিক ব্রুম স্টাইলে নিয়ে যাব। তো দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস, পটস অ্যান্ড বনসাই। তো প্রথমে আমি এর প্রুনিং করে নিচ্ছি। নতুন শাখা বেরিয়েছে এবং লম্বা হয়ে যাচ্ছে, সেগুলিকে সবগুলিকে আমি টিপগুলি কেটে নেব, যেন এখন যেহেতু গ্রোয়িং সিজন, তো সবগুলি ডালের আগা কেটে দিলে সেগুলি থেকে আবার দুটো তিনটে নতুন ব্রাঞ্চ তৈরি হবে। তো গাছটিকে আরো ঝাঁকড়া হবে। তো প্রুনিং এর পর আমি এর কয়েকটি পুরানো যে ওয়্যার রয়েছে, অ্যালুমিনিয়াম তার, সেগুলিকে খুলে নেব। গাছটিকে বুশি করার জন্য আমি এর সবগুলি যে শাখা রয়েছে সেগুলির ডালের মাথা আমি ছেঁটে দিয়েছি। পুরনো অ্যালুমিনিয়াম ওয়্যারগুলিকে খুলে নিয়েছি। এখন নতুনভাবে কয়েকটি ব্রাঞ্চকে আমি ওয়ারিং করে নিচ্ছি। তারপর এর একে একটি ব্রুম স্টাইল দেওয়ার জন্য সাজিয়ে নিচ্ছি। গাছটিকে শুরু করেছিলাম এর মধ্যে যে সরু ব্রাঞ্চ রয়েছে, এমন একটি সরু ব্রাঞ্চকে আমি মাটিতে পুঁতে রেখেছিলাম। সেই থেকে এই গাছটি হয়েছে এবং একে একটি সুন্দর ব্রুম স্টাইল বনসাই তৈরি করার জন্য কিছু বছর যাবত এর উপর কাজ করছি। তো এবার এই গাছটিকে আমি রিপোর্টিং করব, আর একটু শ্যালো অন্য একটি পাত্রের মধ্যে একে ট্রান্সফার করব। তার আগে এর প্রুনিং এবং একে শেপিং করে নিচ্ছি, রিফাইনমেন্ট করে নিচ্ছি। এই গাছটির ছোট থাকতে এর মাথাটা কেটে দিয়েছিলাম। এর থেকে অনেকগুলি শাখা বেরিয়েছিল, সেগুলিকে আবার কেটে দিয়েছিলাম। তারপরে সেকেন্ডারি ব্রাঞ্চ বেরিয়েছে, তারপরে এর থেকে টার্সিয়ারি ব্রাঞ্চও বেরিয়ে গেছে। তো এবার এটিকে আবার প্রুনিং করে নিচ্ছি। সবগুলি ব্রাঞ্চের মাথা কেটে দিয়েছি, সেখান থেকে আরও নতুন ব্রাঞ্চ বেরোবে এবং গাছটিকে আরও বুশি হবে এবং একটি সুন্দর ব্রুম স্টাইল বনসাইয়ের দিকে ধাপে ধাপে পারফেকশনের দিকে এগিয়ে যাবে। তো ব্রাঞ্চগুলিকে আমি একে একে ওয়ারিং করে সাজিয়ে নিচ্ছি। যাতে সুন্দর একটি ব্রুম স্টাইল লুক আসতে পারে।
আমি দেখে দেখে প্রয়োজন মতো ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে নিলাম। এখন আর একটু কেটে ছেটে এর যে ক্যানোপিটা সেটাকে রিফাইন করে নিচ্ছি। তো প্রুনিং এবং ওয়ারিং করে এভাবে আমি গাছটিকে একটি ব্রোম স্টাইল দেওয়ার চেষ্টা করলাম। গাছটি পূর্বের চেয়ে নিশ্চয়ই দেখতে অনেকটাই ভালো লাগছে। এখন গাছটিকে আমি এই পাত্র থেকে উঠিয়ে এটি নতুন পাত্রে রিপোর্টিং করে নেব। ক্যানোপিটাকে আর একটু মসৃণ করে নিলাম। এখন এর চারপাশের মাটিটা একটু ছাড়িয়ে নিচ্ছি পাত্র থেকে। তারপর গাছটিকে পুরানো পাত্র থেকে উঠিয়ে নেব এবং নতুন একটি পাত্রের মধ্যে একে পুনঃস্থাপন করে নেব। তো গাছটিকে আমি পুরান পাত্র থেকে উঠিয়ে নিলাম। দেখুন এর মাঝখানে নিচের দিকে একটি থিক রুট তৈরি হয়েছে। তো এটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। মোটা থিক রুটটাকে কেটে বাদ দিয়ে আমি নতুন পাত্রের মধ্যে একে বসিয়ে ট্রাই করে নিচ্ছি গাছটিকে কিভাবে বসালে ভালো লাগবে। তো এই পাত্রটি থেকে আমি বসিয়ে নিচ্ছি গাছটিকে। এর চারপাশে আমি পটিং সয়েল দিয়ে সিকিউর করে নিচ্ছি, পাত্রটিকে ভরে নিচ্ছি। তো ফাইকাস মাইক্রোকার্পা একটি বা চায়না বটু একে বলে, এটি সুন্দর একটি গ্রোয়িং প্ল্যান্ট, গ্রোয়িং ট্রি। খুব সহজেই একে প্রপাগেট করা যায় এবং এর বৃদ্ধিও ভালো হয়, বট জাতীয় গাছ, এবং এর থেকে বনসাই করার জন্য একদম আদর্শ। তো আমি পটিং সয়েল দিয়ে পাত্রকে ভরে নিয়ে গাছটিকে রিপোর্টিং করে দিলাম। এখন চারপাশে মাটিটা একটু চেপে দিচ্ছি এবং যে পাত্রের তলার সঙ্গে যে আমি তার যুক্ত করেছিলাম সেটা দিয়ে গাছটিকে এই পাত্রের সঙ্গে সিকিউর করে নিয়েছি।
তো এইভাবে বন্ধুগণ আমি একটি আগুছালু গাছকে প্রুনিং ওয়ারিং করে এবং রিপোর্টিং করে একটি সুন্দর ব্লুম স্টাইলে নিয়ে আসতে পেরেছি। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনাদের লাইক এই চ্যানেলকে উৎসাহিত করবে। নমস্কার।